হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো চলুন আপনাদের স্পেশাল একটি ইউনিক রেসিপি শেয়ার করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চুই ঝালের ছোলা ভোনা, সাথে আছে মুরগির পা। আর কি লাগে, সন্ধ্যায় ভরপুর পেট ভরা নাস্তা হয়ে যাবে। তো চলুন, আগে আমার ছোলাটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ছোলা, সাথে দিয়েছি পরিমাণ মতন বুট, আর দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে ভালো মতন এটা সিদ্ধ করে নিতে হবে। 6টা পরিমাণে সিটি দিয়ে নিতে হবে। তো আমার ছোলাটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে নিতে হবে। দেন ব্রাউন হওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে দেবো জিরা রসুন বাটা। এরপর সুন্দর মতো মশলাটা এইভাবে ভুনতে থাকতে হবে, এক এক করে মশলা দিতে থাকবো আর এইভাবে ভুনতে থাকবো। এরপরে দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া, আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন, আমি শুকনা মরিচের গুঁড়া ইউজ করলাম। এরপরে হালকা পরিমাণে পানি দিয়ে আবার কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়া। যত সুন্দর কষা হবে তত সুন্দর খেতে হয় ছোলার এই রেসিপিটা, আপনারা অবশ্যই ফলো করবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ। এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, হেভি সুন্দর একটি রান্না। যদি কেউ না খান তাহলে মিস করবেন। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির পা, দিয়ে ভালো মতন এটা ভুনে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, আপনারা চাইলে ইউজ করতে পারেন, রসুনের ফ্লেভারটা ভালো লাগবে এর জন্য ইউজ করলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন পানি, যাতে পাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়, এজন্য ইউজ করলাম। তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখছি যে প্রায় সেদ্ধ হয়ে আসছে, তেল তেল ছেড়ে আসছে আমার। এমন সময় সিদ্ধ করা বুট আর ছোলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো মতো এইভাবে কষে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি জানি না কে কেমনভাবে খেয়েছেন, অসম্ভব সুন্দর একটি রেসিপি। এরপরে দিয়ে দেবো হালকা পরিমাণে আবার পানি, দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। সন্ধ্যায় খেলে সবাই খুশি হয়ে যাবে। এবার আবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেন 5 মিনিট পর ঢাকনাটা খুলে চুই ঝালগুলো দিয়ে দিতে হবে। চুই ঝালের যে ফ্লেভারটা বের হয়, অসাধারণ অসাধারণ, এক কথায় বলা যায় মানে লোভনীয় একটি রান্না, না খাইলে মিস করবেন। তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি। তো 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে, তেল তেল ছেড়ে আসছে। এভাবে নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে। তো সকলকে একটি রিকোয়েস্ট, আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আমার চ্যানেলে সকল রান্নাগুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, সুন্দর সুন্দর রেসিপি ছাড়া আছে। এরপর হয়ে আসার আগে আগে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে নারকেল, ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। আপনারা পছন্দ করলে ইউজ করতে পারেন, আর না হলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার নারকেলটা ভালো লাগে এই জন্য ইউজ করলাম। এরপর রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গরম গরম পরিবেশন করে নিব, দেন উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মুড়ি দিয়ে খেতে পারেন সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে। অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আরও সুন্দর ফ্লেভারের জন্য ভেজে রাখা জিরা আর গরম মশলা গুঁড়া ব্যবহার করছি, মাংসের ফ্লেভার বের হবে এর জন্য, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন।
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।